খুব কম খরচে দোকানের মতো ফুডকেক আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের ফুডকেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম তুলতুলে আর হয়েছে দারুণ লোভনীয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো কেক। তো আজকে আমি ফুড কেক বানাবো। আর এই ফুড কেকটা কোনো রকম ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই বানাবো। আর আপনারা কিন্তু আমার মতো করে বাড়িতে খুব সহজেই এইভাবে ফুড কেক বানিয়ে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে খুবই সহজভাবেই দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে কেক বানানোর জন্য এখানে আমি একটা নিয়েছি কেক টিন। তো দেখুন এইরকম আমি লম্বা কেক টিন নিয়েছি। তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে, অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের কোনো রকম বাটিতেও আপনারা কেকটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তো দেখুন কেক টিনটা কিন্তু খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আর এইরকম একটা খাতার পিসটা আমি এই কেক টিনটার মাপ করে কেটে নিয়েছি। তো এটা আমি কেক টিনটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই কাগজটার উপরেও আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে সাদা কাগজ দিলে তো কেকটা তৈরি হয়ে যাবে খুব সহজে, কিন্তু এই কেক টিন থেকে উঠে চলে আসবে। তো কেক টিনটা তো আমি প্রথমে রেডি করে নিয়েছি। তো এখন এটা এক সাইডে রেখে দেব। আর আজকে আমি কেক বানানোর জন্য এখানে নিয়েছি চিনি। তো চিনিটা কিন্তু আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। আর এই বাটি মেপে আমি সমস্ত উপকরণ নেব, যাতে করে আপনাদের বাড়িতে কেক বানাতে কিন্তু খুবই সুবিধা হয়। তো আপনারা এইভাবে বাটি কিংবা কোনো কাপ মেপেও কিন্তু সমস্ত উপকরণ নিতে পারেন। তো এই বাটি মেপে হাফ বাটি আমি নিয়েছি চিনি গুঁড়ো। তো প্রথমে চিনি গুঁড়োটা একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। তো দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটির টক দই। আর এবার আমি চিনি গুঁড়ো, তেল আর টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা চিনিটা গুঁড়ো করে নেবেন, তাতে করে কিন্তু কেকটা বানাতে সুবিধা হবে। আর গোটা চিনি থাকলে তো গুলতে কিন্তু একটু দেরি হবে। সমস্ত কিছু কিন্তু খুব 10 মিনিট ধরে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এটা যত ভালো ফেটানো হবে কেকটা ততটা স্পঞ্জি আর সফট হবে। আর দেখুন মিশ্রণটা একটা কতটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো যে বাটির মাপ করে আমি চিনি আর টক দইটা নিয়েছি, তো সেই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তো ভ্যানিলা কাস্টার্ড পাউডার আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি এই ভ্যানিলা কাস্টার্ড পাউডার না থাকে তো আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তো দুধটা আপনারাও না দিতে পারেন, তো দুধটা দিলে তো কেকটা কিন্তু দারুণ একটা টেস্টি হবে। তো আবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশ্রণটা তো অনেকটাই কিন্তু টাইট আছে। আর এবার এখানে আমি নিয়েছি লিকুইড দুধ। তো এটা গরুর দুধ, আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো সেই দুধ অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলে নেব। তো আরো একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ দিয়ে কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই হবে, খুব পাতলা নয় আর খুব ঘনও নয়, ঠিক এইরকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এবার এখানে আমি নিয়েছি একটা ইনো ফুড সল্ট। তো এটা আমি দিয়ে দেব।
তো একটা ইনো ফুড সল আমি দিয়ে দিলাম। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি ওপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি। তো আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ইনো ফুড সল দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি ব্যাটারটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি উনুনটা এখন জ্বেলে দিচ্ছি। তো আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা এরকম স্ট্যান্ড নিয়েছি খাবার রাখা, সেই স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তো যেহেতু আজকে আমি ফুড কেক বানাবো সেই কারণে এখানে আমি কতগুলো ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি নিয়েছি কাজু, কালো কিশমিশ, চেরি আর নিয়েছি 3 কালারের টুটি ফুটি আর এখানে আছে মোরব্বা। আর এখন আমি এই সমস্ত ড্রাই ফ্রুটের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেব। তো ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটু ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিলে কি হবে বলুন তো, তো এইটা কেকের ব্যাটারের মধ্যে দিলে তো আর তলাতে চলে যাবে না, তো সম্পূর্ণ কেকটার মধ্যে থাকবে। আর কেক যখন খাবেন মুখের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো পড়লে খেতে ভালো লাগবে। তো দেখুন ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব আর এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের কিন্তু কেকের ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার আমি কেক টিনটার মধ্যে দিয়ে দেবো। তো কেক টিনটা তো আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ব্যাটারটাকে একটু ঠুকে আর সেট করে নেব। তো দেখুন এইভাবে একটু ঠুকে নিয়ে আর কেকের ব্যাটারটা কিন্তু আমি একদম সেট করে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়া স্ট্যান্ডটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর আমি এখন ব্যাটার শুধু কেক টিনটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই কেকটা তৈরি হতে তো খুব সময় লাগে না, 25 থেকে 30 মিনিট হলেই হয়ে যায়। তো 30 মিনিট পরে আপনাদের দেখাবো আজকে কেমন ফুড কেক হয়েছে। তো প্রায় 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা আজকের ফুড কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গিয়েছে, তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর এখন আমি একটা টুথপিন নিয়েছি, তো টুথপিন দিয়ে চেক করে দেখে নেব যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা এই টুথপিনের গায়ে একটুও কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের আমার কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো কেকটা আমি কিন্তু কড়া থেকে নামিয়ে নিয়েছি আর এখন ঠান্ডা করে নেবো। তো এখন গরম আছে, এখানে কিন্তু কেক টিন থেকে উঠবে না। তো ঠান্ডা হলে কেক টিন থেকে তুলে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো আমি প্রায় 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর কেকটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হতে দেখুন বন্ধুরা ধারগুলো কিন্তু অনেকটাই ছেড়ে ছেড়ে গিয়েছে। তো তাও আমি একবার ছুরি দিয়ে ধারগুলোকে একটু ছাড়িয়ে দেবো। তো ধারগুলো মোটামুটি ছাড়িয়ে দিয়েছি। আর এবার একটা প্লেটের উপর এটা আমি উবুর করে দেব। হাত দিয়ে ঠুকে নেব। আর এইভাবে একটু ঠুকে নেবে তো কেকটা কিন্তু খুব সহজে কেক টিন থেকে ছেড়ে আসবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা, তো অসম্ভব মজার হয়েছে ফুড কেকটা। আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো কাগজটা আমি এবার তুলে নেব। তো দেখুন উপর থেকে এই কাগজটা আমি ছাড়িয়ে আর ফেলে দেব। আর পিছনটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখেছেন তো বন্ধুরা আজকের এই ফুড কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুল করছে দেখুন। আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে কিন্তু পিস পিস করে কেটে নেব। তো
তো আমি এরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তো ফুড কেক যেমনই হয় তো ঠিক সেইভাবে কিন্তু আমি কেটে নেব। তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকের এই ফুড কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম আর তুলতুলে আর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই ফুড কেকটা, দেখেছেন তো কত অপূর্ব সুন্দর হয়েছে। তো দেখুন সমস্ত কেকটাই তো কতটা অপূর্ব দেখতে হয়েছে। তো বন্ধুরা এখন একটু খেয়ে দেখি আজকের এই ফুড কেকটার টেস্ট কেমন হয়েছে। দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আর ড্রাই ফ্রুটগুলো তো মুখের মধ্যে পড়ছে কেকের সাথে, তো অসম্ভব লাগছে খেতে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে ফুড কেকটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি হবে। বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাড়িতে এইভাবে ফুড কেক বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু ফুড কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর আজকে আমার এই ফুড কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।